নমস্কার। নমস্কার। আজকে জয়যাত্রার এই ফেসবুক পেজ লাইভে আমি জয়দীপ রায়। আজকে আমার বাবা শ্রদ্ধেয় শ্রী অশোক রায়, সঙ্গীত পরিচালক অশোক রায়, আজকে বাবার জন্মদিন, 10th মে। আজকে বাবার জন্মদিন। তো সেই উপলক্ষে জয়যাত্রার এই সংস্থা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন যে আজকে বাবাকে নিয়ে একটা লাইভ করবার, বাবার সুরে আর কি, বিভিন্ন যে গান রয়েছে সেই নিয়ে। এবং আমার সঙ্গে রয়েছেন, আপনারা তো জানেন, স্বনামধন্য বাচিক শিল্পী শ্রী জয়ন্ত ঘোষ। নমস্কার। বাবার খুব কাছের বন্ধুই বলবো, ভাই। বাবা ভীষণ স্নেহ করতেন জয়ন্তদাকে। অনুষ্ঠান শুরু করার আগে আমি সবাইকে জানাই আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং স্পেশালি জয়ীকে জানাই অনেক আন্তরিক শুভেচ্ছা। ওরই উদ্যোগে আজকে এই লাইভ অনুষ্ঠানে আসা। জয়ন্তদা, তুমি একটু কিছু বলো। অনুষ্ঠান শুরু করার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের বর্দি অর্থাৎ জয়ী মা ঝর্ণা বন্দ্যোপাধ্যায়, তুমি খুবই বলতে থাকো। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত। গতকাল উনি আবার হাসপাতাল থেকে ফিরেছেন। তাই ঈশ্বরের কাছে আমাদের পক্ষ থেকে একান্ত প্রার্থনা, বর্দি সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসুক, সুরের মধ্যে ফিরে আসুক আমাদের বর্দি। সম্পর্কে আমার বিস্তৃত দিদি হন বর্দি। প্রায় 84 বছর বয়স। দীর্ঘদিনের একটা আত্মিক যোগাযোগ তো আছেই। মাঝে মাঝে ফোনে কথা বলতাম, এখন সে সুযোগও আর হয় না। তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করি বর্দি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুক, সুরের মধ্যে ফিরে আসুক জয়ী মা আমাদের দিদি ঝর্ণা বন্দ্যোপাধ্যায়। অশোকদাকে নিয়ে আমি খুঁটে কিছু বলতে পারবো না। অশোকদার গান আমরা শুনবো। অশোকদার সঙ্গে হয়তো রয়েছে। আস্তে আস্তে গানের মধ্যে মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব। তবু সমগ্র অনুষ্ঠানে যাওয়ার আগে আজকে আর একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পীর জন্ম তারিখ। তিনি হলেন পঙ্কজ কুমার মল্লিক। বাহ, আজকে ওনারও জন্ম। ওনার জন্ম হচ্ছে 10ই মে 1905 সালে। তাই কিংবদন্তি শিল্পীর কে শ্রদ্ধা জানিয়ে আমি জয়কে বলবো একটা রবীন্দ্রসঙ্গীত শোনানোর জন্য। আবার আমাদের কবিপক্ষ চলছে। এই মাসটা খুবই স্মৃতিমেদুর মাস। 1 মে মান্নাদের জন্মদিন গেছে, একদম। 2 মে গেছে পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, একদম। আবার সত্যজিৎ রায়ের জন্মদিন। হ্যাঁ। আর আজ 10ই মে পঙ্কজ মল্লিক এবং অশোক রায়ের জন্মদিন। তাই আমি জয়কে বলবো একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করতে, পঙ্কজ কুমার মল্লিককে শ্রদ্ধা জানিয়ে। হ্যাঁ, যেহেতু কবিপক্ষ চলছে, হ্যাঁ তাই না, সঙ্গে কবিপক্ষ শুরু হয়েছে, তাই তুমি বলো। জয় গানটি গাওয়া সম্ভব?
আনন্দধারা বইছে ভুবনে। হ্যাঁ, বাহ, খুব ভালো গান বলল। প্রণাম। দেখতে চলো। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায়, অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে, পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে আনন্দধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে, বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরিয়া তব শূন্য জীবনে আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায়, অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে। বাহ, খুব সুন্দর জয়। আমরা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলাম, কিংবদন্তি শিল্পী পঙ্কজ কুমার মল্লিকের শ্রদ্ধা জানাই। এবারে আসবো অশোকদাকে শ্রদ্ধা জানাই। জীবনটা মোমবাতি নয়, তবুও নিভে যায়, হৃদয়টা আয়না নয়, তবুও ভেঙে যায়, স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়, কথাগুলো শুধু কথা নয়, সুরের বাঁধনে বাঁধা পড়ে যায়, তাল লয়কে নিয়ে যিনি থাকতেন সদা গীতিময়, তিনি হলেন অশোক রায়। খুব সুন্দর, খুব সুন্দর। আমি যে গানটি দিয়ে শুরু করব,
একটি রেকর্ডেড সং, গানটি দিয়েছিলেন অরুণ দত্ত। HMD থেকে এটা 1970 সালে রেকর্ড হয়েছিল। 1970 বাবার হাতের লেখা, হ্যাঁ, অমিতাভ নাহার লেখা লেখা এবং বাবা সুর, অরুণ দত্ত রেকর্ড করেছিল আসলে। শুনি। ও আমার কৃষ্ণ কলি, তোমায় বলি কাউকে বলো না। ও আমার কৃষ্ণ কলি, তোমায় বলি কাউকে বলো না। এত গেরুয়া রং মেখে ও আমার কৃষ্ণ কলি, তোমায় বলি কাউকে বলো না। এত গেরুয়া রং মেখে এখনো আকাশ নীলে সূর্যমুখীর বেলা, এখনো পুষ্প শাখায় ভোমরা ডাকা মেলা, এখনো আকাশ নীলে সূর্যমুখীর বেলা, এখনো পুষ্প শাখায় ভোমরা ডাকা মেলা। মায়ার বাঁধন ছিঁড়ে পরম সাধন হলো না। এত গেরুয়া রং মেখে বাউল হলো না। ও আমার কৃষ্ণ কলি, তোমায় বলি কাউকে বলো না। এত গেরুয়া রং মেখে বাউল হলো সারাক্ষণ ফেরারি মন কিছু না বুঝে, দুঃখেরই ধাঁধায় কাঁদে সুখেরই খোঁজে, কিছু না বুঝে। সারাক্ষণ ফেরারি মন কিছু না বুঝে, দুঃখেরই ধাঁধায় কাঁদে সুখেরই খোঁজে, কিছু না বুঝে। বেঁধেছি জীবন তোরে দুঃখ সুখের শিখেছি কান্না হাসি বাঁশি বেসুর তুলে, বিবাদী হওয়া আমার, বিবাদী হওয়া আমার ভাগ্যে শোনো না। এত গেরুয়া রং মেখে বাউল হলো না। ও আমার কৃষ্ণ
চলনটা জয় অদ্ভুত একটা, মানে অশোকদা কত সাবলীল ভাবে কত সুন্দর চলন দিয়ে সুরগুলো করে গেছে। সত্যি মানে আমি ছোটবেলা থেকে ওই ধরো আমরা তখন তো উল্টোডাঙায় থাকতাম, তা আমি দেখতাম বাবা সুর করছেন, প্লাস ছাত্রছাত্রীরা আসতেন শেখাতেন বাবা, আমি না হাঁ করে তাকিয়ে থাকতাম বাবার হারমোনিয়ামের দিকে, কি অপূর্ব হারমোনিয়াম বাজাতেন বাবা, তাই না? উফ, মানে আমি তো শিকিভাগও পাইনি না, কিন্তু বাবার যে হারমোনিয়ামটা মানে কি সুন্দর, এত অপূর্ব কর্ড প্রোগ্রেশন এত সুন্দর করে বাজাতেন, অসাধারণ। আমার কাছে একটা তথ্য রয়েছে, বল। যেটা একদম অশোকদার নিজের হাতে লেখা। এটা যারা অন্তর্জালে রয়েছেন, যারা শুনছেন, তাদের আমি দেখাতে পারছি না, কারণ এটা দেখাতে গেলে ব্যাপারটা উল্টো হয়ে যায়। তবু একটু দেখাই। এটা হলো অশোকদার নিজের হাতের লেখা, আমাকে একবার দিয়েছিলেন। একবার আকাশবাণীতে একবার FM এ অশোকদাকে নিয়ে অনুষ্ঠান করছিলাম, তখন অশোকদাকে বলেছিলাম তোমার একটুখানি বায়োডাটাটা লিখে দিতে, সেটা অশোকদা লিখে দিয়েছেন। সেটা আমি রেখে দিয়েছি, আজীবন আমার কাছেই থাকবে আর কি। সেদিন যখন জয়কে দেখালাম, বলে বাবা তোমার কাছে লিখে দিয়ে গেছে, আমার কাছে তো নেই। হ্যাঁ, অশোকদা আমাকে দিয়ে গেছে, সেখান থেকে একটু পড়ছি আর কি। জন্ম তারিখ 10ই মে 1933, জন্মস্থান চিরিমিরি। এটা প্রথমে ছিল মধ্যপ্রদেশ ও পরে ছত্তিশগড় রাজ্যে এসছে ঝিরমিরি। প্রথম শিক্ষা ঝরিয়া রাজ স্কুলে ও রাজ কলেজে। সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন প্রথমে উস্তাদ সরওয়ার উদ্দিন খান, এরপর শক্তিপদ গঙ্গোপাধ্যায়, ডক্টর যামিনী গঙ্গোপাধ্যায়, চিন্ময় লাহিড়ী এবং সর্ষে সুধীন দাশগুপ্ত। প্রথম সুর করা আমার মা, মানে অশোকদার মা, কবি সরোজিনী রায়ের লেখা একটি কবিতায় স্কুলে এক শিক্ষকের ফেয়ারওয়েলে অশোকদা সুর করে গানটা গেয়েছিলেন আর কি। এর পেছনে একটা গল্প আছে, সেটা আমি একটু বলি। হ্যাঁ বল। আমি জানি না টুনু কাকু দেখছে কিনা এই আজকের অনুষ্ঠানটা। এর মূলত উদ্যোগ কিন্তু এই টুনু কাকু বাপের খুব বন্ধু, মানে ঝরিয়া স্কুল লাইফের বন্ধু। টুনু কাকু বলেছিলেন যে অশোক তোকে কিন্তু ফেয়ারওয়েলে গাইতে হবে এবং সেই গান তোকেই কিন্তু তৈরি করতে হবে। বাহ। বাবু বলছে আমি পারবো, বলে হ্যাঁ তুই পারবি। মানে টুনু কাকু প্রায় লিটারেলি ভীষণভাবে ফোর্স করেছিল, চাপিয়ে দেওয়া যাকে বলে, একদম যে তোকে করতেই হবে। সেই তখন বাপি তারপর আমার ঠাকুমাকে গিয়ে বলেছিলেন যে একটা গান লিখে দাও এরকম, তখন উনি ওই গানটা লিখে দিয়েছিলেন, হে গুরু তোমার বিদায় বারোটা। শুনে গানটি জানা আছে? এক লাইন অনেক একটু শুনি, একটু শুনি, একটু হে গুরু তোমার বিদায় বারোটা, শুনিয়া ব্যথিত হইয়া, শুনিয়া ব্যথিত হইয়া। এইটুকুই আমার যতটুকু মনে আছে আর কি। ঠিক আছে, ঠিক আছে, আর বিশেষ মনে নেই। এরপরে অশোকদা দ্বিতীয় সুর করেন কলেজে একটি হিন্দি নাটকে। তারপরে 1954 সালে কলকাতায় আসা এবং ভারতীয় গণনাট্য সংঘে যোগদান। ওখানেই প্রবাদ প্রতিম কিংবদন্তি সুধীন দাশগুপ্তের সঙ্গে পরিচয় হলো অশোকদার। পরে ওর কাছে শিক্ষা এবং তার অনেক পরে সুধীনদার সহকারী হিসেবে প্রায় 10-12 খানা ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিল অশোকদার। তার মধ্যে কয়েকটা ছবির নাম তো মনেই পড়ছে। একটি ছিল, হ্যাঁ অ্যাসিস্ট করেছিলেন শঙ্খবেলা, তিন ভুবনের পারে, এগুলো সুধীন দাশগুপ্তকে অশোকদা অ্যাসিস্ট করেছিল আর কি। সুধীনদার যা ভীষণভাবে ভালোবাসতেন অশোকদাকে, সেই সুবাদে উনি অ্যাসিস্ট করতেন আর কি। আসছি পরে জয়, এবার একটা কি গান শুনবি? এই গানটাও এবং খুব সম্ভবত একটি অনুরোধ হয়ে এসছে, মৌসুমী সাহা, প্রাণের রাধার কোন ঠিকানা। এটা জানতাম আসবে। লাভ লিরিক্স অফ তারাশঙ্কর। আচ্ছা। এই রেকর্ডটি HMV থেকে বেরিয়েছিল। আচ্ছা। বাবার উপর সুর করার দায়িত্ব
পড়েছিল আর কি, তাতে 4টে গান করেছিল নিবিতে। তোমার জটিলদার দুটো গান ছিল, জটিলের প্রসঙ্গ পরে আসছে। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনী। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনী। ঘুরে দেশে দেশান্তরে, এলাম শেষে তেপান্তরে। ঘুরে দেশে দেশান্তরে, এলাম শেষে তেপান্তরে। রাধার দিশে পেলেম না রে, শুধাইলাম জনে জনে। রাধার দিশে পেলেম না রে, শুধাইলাম জনে জনে। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনী। হয় কি তারে পাবো না কো, দিশেহারা এই জীবনে। হয় কি তারে পাবো না কো, দিশেহারা এই জীবনে। মনের চকর কেঁদে মোলো, হায় চাঁদ উঠেছে কোন গগনে। প্রাণের কথার লেখন গুলি, লিখে নিয়ে রাখি তুলি। প্রাণের কথার লেখন গুলি, লিখে নিয়ে রাখি তুলি। ডাকঘরে হয় নিলে না কো, ফিরে দিলে ডাক পিয়নে। ডাকঘরে হয় নিলে না কো, ফিরে দিলে ডাক পিয়নে। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনী। বলতে পারে কোন সজনী কোন সজনী। বলতে পারে কোন সজনী কোন সজনী। বাহ, সত্যি গানগুলো শুনলে কেমন স্মৃতি মেদুর হয়ে যেতে হয়। বাংলা একটা কথা আছে না, কান টানলে যা মাথায় আসে, তেমনি অশোকদের নাম করলেই জটিলদা এসে যাবেই আর কি। হরিহর আত্মা ছিল, ওদের ভাষায় বোঝাতে পারবো না। ওদের অশোকদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক ছিল আর কি। তা সত্ত্বেও প্রতিদিন কথা না বললে দুজনে হতো না আর কি। মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো, আবার দুদিন পরে আবার সেই কথা হতো। তো অশোকদা জটিলদাকে আমরা সামনাসামনি দেখেছি ছোটবেলা থেকে, যে অশোকদা জটিলদার কি একটা মোহময় আত্মা ওদের মধ্যে কাজ করেছে আর কি। সেই জন্যে অশোকদা সুরে জটিলদার গান বা জটিলদার লেখায় অশোকদা সুরে আমরা প্রাণ প্রাচুর্য হয়ে যাই। পরে কি গান শুনবো? এই গানটি
ওই জামাইবাবুরই লেখা, বড় জামাইবাবু আমার জটিলেশ্বর মুখোপাধ্যায়, ছোট বলে ডাকতো, আমি ছোট বলে ডাকতাম। আমরা সবাই পরিবারের সবাই জটিলদাকে জয়রায় ছোট বলে ডাকতো। জটিলদা তার একটা বইতে লিখেছিলেন, ছোট বলছিস বলিস, ছোট লোক বলিস তো, তাহলেই ভীষণ মজা করতো, ভীষণ মজা করতো জটিলদা। এই গানটি দুজনেই রেকর্ড করেছিলেন, একটা হচ্ছে জটিলেশ্বর মুখোপাধ্যায় নিজেও আর পিন্টু ভট্টাচার্য। এটা প্রথমে হয়েছিল সাউন্ডিং থেকে 1990 সালে, হ্যাঁ, এবং তারপরে এটা 1997 কোম্পানি 1997 সালে। বাকি সব একদম পুরো নোট গুলো শুনে। আমি চার দেয়ালে এক, বাইরে গেলে আমি দুদিক নিয়ে গোলাম জের বার, আমি দুদিক নিয়ে গোলাম জের বার। আমি চার দেয়ালে এক, বাইরে গেলে আমি দুদিক নিয়ে গোলাম জের বার, আমি দুদিক নিয়ে গোলাম জের বার। আমার ঘরে কোকিল, বাইরে কোকিল, আমার ঘরে কোকিল, বাইরে কোকিল, ভিন্ন সুরে গায়। আমি সুর মেলাবো কোথায়, কি উপায়? আমার ঘরে কোকিল, বাইরে কোকিল, ভিন্ন সুরে গায়। আমি সুর মেলাবো কোথায়, কি উপায়? আমার একটি দিকে ভোর, আর একদিকে অনন্ত আধার। আমি দুদিক নিয়ে গোলাম জের বার, আমি দুদিক নিয়ে গোলাম জের বার। বাহারে নিয়ে সুর, বাহারে সেধেছি আশায়, বাহারে নিয়ে সুর, বাহারে সেধেছি আশায়। কখন দিল অশান্ত মন বসন্ত বিদায়, বাহারে নিয়ে সুর, বাহারে সেধেছি আশায়। কখন দিল অশান্ত মন বসন্ত বিদায়। আমার নদীতে জল, দুই চোখে জল, আমার নদীতে জল, দুই চোখে জল, স্রোতে ছলো ছল। আমি কোন দিকে যাই এবার তোরা বল। আমার নদীতে জল, দুই চোখে জল, স্রোতে ছলো ছল। আমি কোন দিকে যাই এবার তোরা বল। আমার একটি চোখে কুল, আমার একটি চোখে কুল, আর এক চোখে অকুল পারাবার। আমার একটি চোখে কুল, আর এক চোখে অকুল পারাবার। আমি দুদিক নিয়ে গোলাম জের বার, আমি দুদিক নিয়ে গোলাম জের বার। আমি চার দেয়ালে এক, বাইরে গেলে আমি দুদিক নিয়ে গোলাম জের বার, আমি দুদিক নিয়ে গোলাম জের বার। একটু দেখো, আমাদের শ্রবণ শিল্পী বন্ধুরা কিছু লিখছেন, কেমন লাগছে অনুষ্ঠান আমাদের একটুখানি পড়ো। আচ্ছা, তুমি আরেকটু ভেতরে ইন করো, তোমাকে অনেকে দেখতে পাচ্ছেন। আমাকে দেখে কিছু হবে, গান শুন। মালবিকা দাস, আচ্ছা, হৃদয় তো নিয়েছো, বিদায় নিতেছে,
এই গানটা অনেকদিন গাওয়া হয়নি, জানি না পারবো কিনা, চেষ্টা করব, বলতে পারছি না। সুরটা অনেকদিন, এটা দেখবো। আমি আমার মতো একটু সাজিয়েছি আজকে অনুষ্ঠানটা। ও কথাটা ঠিক বোঝাই যাচ্ছে না, মানে জয়ন্তদার কথা বোধহয় শোনা যাচ্ছে না। তুমি আরেকটু মানে মাইক্রোফোনের কাছে এসে একটু গেও আর কি। বলো তো, তোমার যদি কোনো বক্তব্য থাকে একটু বলো। অশোকদা বলছেন, সুধীনদা রেকমেন্ডেশনেই এই ছবিটি শুরু করা হওয়ার প্রথম সুযোগ। 1968 সালে পুজোয় বরুণ বিশ্বাসের লেখা এবং পিন্টু ভট্টাচার্যের গাওয়া সেই কিংবদন্তি গানটা, যা আজ 55-56 বছর পরেও আমরা প্রতিনিয়তই শুনি। সেই চলনা দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়া ছায়া, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। আমি খুব সৌভাগ্যবান যে অনেক বিখ্যাত কবি, সাহিত্যিক ও গীতিকারদের লেখায় সুর করতে পেরেছি, যেমন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কুমুদ রঞ্জন মল্লিক, শক্তি চট্টোপাধ্যায়, অজয় ভট্টাচার্য, সুধীন দাশগুপ্ত, শ্যামল গুপ্ত, পুলক বন্দ্যোপাধ্যায়, জটিলেশ্বর মুখোপাধ্যায় প্রমুখ। যেসব শিল্পীরা আমার সুরে গেয়েছেন, প্রচুর শিল্পী, সর্বসাকুল্যে আমরা 7খানা বাংলা ছবিতে সুর করেছেন অশোকদা। সেগুলি হল মুক্তপ্রাণ, রাধারানী, মনসা কন্যা, মথুরা বিজয়, ঘরের লক্ষ্মী, ময়না ও স্ত্রীর মর্যাদা। জয়, কি গান শোনাব? আচ্ছা, বলে রাখি, এই প্রসঙ্গে যখন চলনা দীঘার প্রসঙ্গ উঠলই, আজকের দিনটায় আমি এবং আমার এক বন্ধু, আমার কলেজের আর কি, ওর নাম হচ্ছে তানিয়া। তানিয়াও খুব ভালো সঙ্গীত শিল্পী। আমি আর তানিয়ারই মানে প্র্যাকটিক্যালি একটু ও উদ্যোগ বলে, চল না একটু কাকুর এই গানটা আমরা ডুয়েট গাইবো। এটা আশা করি আজ অব্দি ডুয়েট হয়নি, না না, এই গানটা কখনো ডুয়েট হয়নি। তাই আমরা একটা আমাদের মতো করে গানটা আজকে বাবার জন্মদিনে বাবাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি আমারই ইউটিউব চ্যানেলে। আপনারা যারা দেখছেন আজকের অনুষ্ঠান, আজকে এটা রিলিজ অলরেডি হয়ে গেছে, চলনা দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়া ছায়া। এটা আমরা একটু নতুন করে আমি আর তানিয়া গিয়েছি। এবং সঙ্গে যেটা আরো একটু উল্লেখযোগ্য বিষয়, সেটা হলো, যেটা না বলারই নয়, এই প্রজেক্টে বাবার 2 নাতি তারা বাজিয়েছে। এক হচ্ছে রোহন, মানে আমার দিদির ছেলে, আমার ভাগ্নে রোহন, ও ভায়োলিন বাজিয়েছে, এবং আমার পুত্র শ্রীদীপ, ও গিটার বাজিয়েছে এই প্রজেক্টে। আপনারা কাইন্ডলি আমার চ্যানেলে এই গানটি আজকে রিলিজ অলরেডি হয়ে গেছে ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে জয়দীপ রায় সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনাদের যদি ভালো লাগে গানটা, আপনারা ইউটিউবে একটু যদি কমেন্ট বক্সে গিয়ে একটু কমেন্ট করেন, তাহলে আমাদের ভালো লাগবে। তাই এই গানটা একটু গাই, তাহলে চলনা দীঘার হোক এখন। এটা হবে? হ্যাঁ, এটা এখন হোক। চলনা দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়া, শুরু পথ চলা, শুরু কথা বলা। চলনা দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়া, শুরু পথ চলা, শুরু কথা বলা।
আজ যে কথা গেছে থেকে পাহাড় উঁচু মনের আড়ালে দুজনে গেছি থেকে। আজ যে কথা গেছে থেকে পাহাড় উঁচু মনের আড়ালে দুজনে গেছি থেকে। সে কথা বাজুক হৃদয় পুকুরে বৈশাখী চঞ্চলা। শুরু পথ চলা, শুরু কথা বলা। চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনে ছায়ায় ছায়া। শুরু পথ চলা, শুরু কথা বলা। আজ মন চিনে নিয়ে মনে যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে। আজ মন চিনে নিয়ে মনে যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে। সে মন হোক না নিজের অনকে উর্বশী উর্মিলা। শুরু পথ চলা, শুরু কথা বলা। চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনে ছায়ায় ছায়া। শুরু পথ চলা, শুরু কথা বলা। শুরু পথ চলা, শুরু কথা বলা। শুরু পথ চলা, শুরু সত্যি ভাবা যায় না। অসুবিধা না, ভীষণ প্রচার বিমুখ ছিল। এই সঙ্গীত জীবনে আমি দুজন শিল্পীকে দেখেছি ভীষণ প্রচার বিমুখ ছিলেন। এক অশোকদা, আরেকজন ছিলেন গীতিকার মিল্টুকর। যখনই কোনো আলোচনা হচ্ছে আর কি গান নিয়ে নিয়ে, আমি বললাম অশোক রায়ের নাম শুনেছে? বলে কে অশোক রায়? অশোক রায়, অশোক রায়ের গান কিন্তু আপনার শুনে। বলে কোন গানটা? যে বললেন চরণাধিকার সৈকত ছেড়ে। বলে ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, ইনি হলেন অশোক রায়। যারে ফিরে যায় পাখি নয়নে, ও অরুণ দত্ত রেকর্ড করেছিলেন, যেটা জয় নিশ্চয়ই শোনাবে, আমাদের রেখেছে। আমার তাই রেখেছো তো জয়? যারে ফিরে যায় পাখি নয়নে। একদম। আচ্ছা, এবারে কি শুনবো? তোমার খুব প্রিয় গান, বুঝলে, সেইটা একটু গাই। আমার তো অসুবিধা শব্দ নেই। গাগরি ভরে না। হ্যাঁ, গাগরি ভরে না বেলা যায়, এই গানটা জুডিলদার লেখা। এই গানটা কিন্তু মানে হিট হয়েছিল বলা যায় রেডিও থেকে, আকাশবাণীতে। মানে এমন কোনো শিল্পী নেই যে এই গানটা গান নিয়ে আর কি
হ্যাঁ চল এই গানটা শোনাই। গাগুরি ভরে না বেলা যায়, গাগুরি ভরে না বেলা যায়, গাগুরি ভরে না জলে ছায়া হয়ে কে ভোলা, জলে ছায়া হয়ে কে ভোলা, গাগুরি ভরে না বেলা যায়, গাগুরি ভরে না। সর্বনাশার বাঁশি বাজে দূরে দূরে, নিষেধে জড়ানো অন্তর জুড়ে। সর্বনাশার বাঁশি বাজে দূরে দূরে, হৃদয় নিষেধে জড়ানো অন্তর জুড়ে। দেখা মেলে না তার যে বাজায়, দেখা মেলে না তার যে বাজায়, গাগুরি ভরে না বেলা যায়, গাগুরি ভরে না। একে একে ফুল শুকায়, জীবনেরই ঝুলনা। একে একে ফুল শুকায়, তবু তো বসন্ত ফিরে ফিরে হাসে, হৃদয় পোড়াতে সে যে ভালোবাসে। তবু তো বসন্ত ফিরে ফিরে আসে, হৃদয় পোড়াতে সে যে ভালোবাসে। জানে না কি আগুন সে জ্বালায়, জানে না কি আগুন সে জ্বালায়, গাগুরি ভরে না বেলা যায়, গাগুরি ভরে না। জলে ছায়া হয়ে কে ভোলা, জলে ছায়া হয়ে কে ভোলা, গাগুরি ভরে না বেলা যায়, গাগুরি ভরে না। क्या बात মানে আপনি যে সুর করতে না অসুবিধা কোনো দারুণ তুলনা। অসুবিধা প্রচন্ড আড্ডা দিতে ভালোবাসত। আসলে ব্যাপারটা হচ্ছে কি, অসুবিধা মানে এই এখানে বাড়িতে বসে আমি অনুষ্ঠান করছি, আর আমার বাড়ির দূরত্বটা খুবই কম আর কি। প্রায় অসুবিধা ফোন করে বলতো, এই তুই কোথায় রে জয়ন্ত? কেন অনেকদিন আসিস নি? এই তো গত সপ্তাহে তো গেলাম, তোমার সঙ্গে গল্প করলাম। না 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 ভুল করছি, অনেকদিন আসি, চলে আসো চলে আয়, আমি ফ্লাস্কে তোর জন্য চা করে রেখে দিচ্ছি, আয় একসঙ্গে একটু গল্প করবো, গান শুনবো। আয় প্রায় বলতো। আর আমি
কখনো না বলতে পারিনি। যখনই অসুবিধা ডেকেছে আমি কাজ না থাকলে দৌড়ে অসুবিধার কাছে চলে আসতাম, এসে ঘন্টায় 2-3 গান শুনতাম, গল্প করতাম, পুরোনো দিনের গান, অনেক কিছু হতো আর কি। সেসব ভাবলে না কিরকম ভীষণ মানে মন খারাপ হয়ে যায় সত্যি। এখন সেই ছবিটা চোখের সামনে ভাসে। অসুবিধা আমি বেল টিপলাম, অসুবিধা দরজা খুলে দিল, আয় আয় বস বস বস, এই যে ফ্লাস্কে চা করা আছে, এ আছে তা আছে, এইসব নিয়ে 2 ঘন্টা আড্ডা হতো। আর একটা গল্প মনে পড়ছে, একবার একটা অনুষ্ঠানে খুব সম্ভবত সঙ্গীত মেলায় কোনো একজন শিল্পী আর কি জয়কে জিজ্ঞেস করলো, জয় গেছিল আমিও ছিলাম আর কি, এই অসুবিধা কেমন আছে রে? তো জয়টাকে ভালো উত্তর দিয়েছিল, বললো বাবা কেমন আছে আমায় জিজ্ঞেস করো না, জয়ন্তদাকে জিজ্ঞেস করো। আমার থেকে জয়ন্তদা ভালো বলতে হবে বাবা কেমন আছে আর কি। আমার সঙ্গে যত না কথা হয় জয়ন্তদার সঙ্গে বেশি কথা হয় বাবার আর কি। এগুলো সব মনে পড়ে যায় আজকের দিনে, সবসময় মনে পড়ে। পরের গানে আসে। এই গানটা দেখো বরুণ বিশ্বাসের লেখা। বরুণ বিশ্বাস যেরকম চরণাধিকার করেছিলেন, এই গানটাও, এটা কিন্তু এখনো রেকর্ড হয়নি আর কি। আজ কিন্তু বাবা গানটাকে করে এত ভালো শুরু করেছিলেন গানটা। আমি কথার কথা বলতে গিয়ে, আমি কথার কথা বলতে গিয়ে মনের কথা বলে ফেলেছি। আমি চোখের দিকে চাইতে গিয়ে চোখের ভাষা জেনে ফেলেছি। আমি কথার কথা বলতে গিয়ে মনের কথা বলে ফেলেছি। আমি চোখের দিকে চাইতে গিয়ে চোখের ভাষা জেনে ফেলেছি। এ আমি কি করেছি, ভুলেরই বাঁধ পড়েছি। এ আমি কি করেছি, ভুলেরই বাঁধ পড়েছি। আমি আধার হয়ে থাকতে গিয়ে আলোর শিখা জেলে ফেলেছি। আমি চোখের দিকে চাইতে গিয়ে চোখের ভাষা জেনে ফেলেছি। আমি কথার কথা বলতে গিয়ে মনের কথা বলে ফেলেছি। আমি চোখের দিকে চাইতে গিয়ে চোখের ভাষা জেনে ফেলেছি। বুঝিনি রঙ্গ করে হাসতে গিয়ে তারি কাছে ফেলবো আমি সব হারিয়ে। বুঝিনি রঙ্গ করে হাসতে গিয়ে তারি কাছে ফেলবো আমি সব হারিয়ে। আমাকে কিভাবে সে
চোখের ভাষা জেনে ফেলেছি আমি কথার কথা বলতে গিয়ে মনের কথা বলে ফেলেছি আমি চোখের চাইতে গিয়ে চোখের ভাষা জেনে ফেলেছি। কি ভালো গানটা বলছে। এই লেখা জয়, এই লেখা, এই সুর এখনকার দিনে ভীষণ বিরল আর কি। স্বর্ণযুগের আমরা যে গান শুনে এসেছি, যে গান শুনে আমরা বড় হয়েছি, সত্যি তার তুলনা মেলা হয়। অশোকদা যে 7টা ছবিতে সুর করেছিলেন আর কি, তাতে কলকাতা ও মুম্বাইয়ের প্রচুর শিল্পী কণ্ঠ দিয়েছিলেন। এছাড়া 4টি ড্যান্স ড্রামাতেও সুর করেছেন অশোকদা, যার নৃত্য পরিচালক ছিলেন প্রয়াত অসিত চট্টোপাধ্যায়। তারাশঙ্করের বেদিনী ও কবি শরৎ চট্টোপাধ্যায় আঁধারে আলো ও প্রবীর কুমার দাসের নাট্যরূপে নীল পাখি এই ড্যান্স ড্রামাতেগুলোতে গান গেয়েছেন সুধীন দাশগুপ্ত, জটিলেশ্বর মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, অংশুমান রায়, বরশ্রী সেনগুপ্ত, অমর পাল, চিত্তপ্রিয় মুখোপাধ্যায়, দীনেন্দ্র চৌধুরী, চৈতি রায়। চৈতি রায় হলো আমার দিদি, বেলা অর্ণব, বিজ্ঞানেশ্বর ভট্টাচার্য, আরো অনেকে এসব নাট্যরূপে গান গিয়েছিলেন। চলো এবার কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান? বড় হচ্ছে নিশ্চয়ই। আচ্ছা তুমি আরেকটু ক্যামেরার এদিকে এসো, তোমাকে সবাই মিস করছে আর কি। ঠিক আছে, আমাকে মিস করলে কোনো ক্ষতি নেই, গান মিস না করলে হবে। হ্যাঁ, সঙ্গীতের জয় হোক আর কি। গান শুধু গান, কথা ও সুর ঐক্য, মিলেমিশে যদি হয় একাকার, সেটাই তো হয় গান। যে গানের বাণী বুকেতে বাজে সকালে দুপুরে সাঁঝে, যে গানের রেশ থাকে রীতি মাঝে, সেটাই তো হয় গান। কিছু কথা কিছু গান। আজ বিশেষ দিনে অশোকদাকে আমাদের শ্রদ্ধাঞ্জলি। আচ্ছা এইবার যে গানটি গাইবো, এই গানটি একটি ছবির গান। ছবির নাম স্ত্রীর মর্যাদা। এটা 2002-তে রেকর্ড হয়েছিল এবং খুব সম্ভবত এই গানটি গেয়েছিলেন আমাদের স্বনামধন্য শিল্পী শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়। এবং খুব সম্ভবত আমি যদি ভুল না হই, সন্ধ্যা মুখোপাধ্যায়ের বোধহয় এইটাই সর্বশেষ ছবির গান। এরপরে বোধহয় উনি আর কোনো ছবিতে গান করেছেন বলে আমি ঠিক জানি না, আমি হয়তো ভুলও হতে পারি, কিন্তু আমার অন্তত জানা নেই। ছবির নাম হচ্ছে স্ত্রীর মর্যাদা এবং গানের যিনি গীতিকার শ্যামল গুপ্ত। এবং এটা কিন্তু একটা খুব মজার, প্রথমে আমি গল্পটা করি। প্রথমে যিনি ডাইরেক্টর তিনি গিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়িতে, গিয়ে বলেছেন ম্যাডাম আপনাকে গাইতে হবে। বলছে না আমি গাইবো না। ন্যাচারালি উনি রাজি হননি। তারপরে বলে আচ্ছা সুরকারকে জিজ্ঞেস করেছে, তখন বলছেন অশোক রায়। তখন বলছে ও অশোকের সুর। আচ্ছা ঠিক আছে আমি একটু ভেবে দেখি তারপর শুনি। তারপরে একদিন ফোন করে বাবাকে বলেছেন যে অশোক তুমি শুরু করেছো, শুনলাম একটা ছবির কাজ করছো। বলে হ্যাঁ। তা আমার কাছে এসেছিল, তুমি একদিন এসো তো গানটা দেখি শুনবো। তারপরে গিয়ে তখন এই গানটা শ্যামল গুপ্তর কিন্তু আগে এই গানটা কিন্তু বাবার তৈরি ছিল আগে। আচ্ছা আচ্ছা। এইবারে তখন গিয়ে শুনিয়েছেন। তো আচ্ছা আচ্ছা বলে ঠিক আছে আমি তাহলে গাইবো। তারপর রাজি হয়েছে। বলছে কিন্তু একটাই শর্ত, উনি একটা শর্ত যে আমি কিন্তু HMV ছাড়া অন্য কোন স্টুডিওতে আমি কিন্তু গাই না। হ্যাঁ সেটাই হবে। তো ওরা তো গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে। এই গানটা একটু শোনায়। সিচুয়েশনটা ছিল যে একটি মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে আর কি। বিয়ে হয়ে যাবার পর সে যখন শ্বশুর বাড়ি চলে গেল, এবার বাপের বাড়িটা পুরো খালি হয়ে যায়। আচ্ছা, সেই নিয়েই লেখাটা আর কি। এবং গানটি
সন্ধ্যা মুখোপাধ্যায় যেরকম গেয়েছিলেন, গানটি গেয়েছিলেন শ্রীকান্ত আচার্য। শ্রীকান্ত গেয়েছিল। হ্যাঁ, কারণ এটা তখন আমাদের প্রসেনজিৎ দাস ছিলেন ওই ছবির নায়ক। আচ্ছা। প্রসেনজিৎ দার দিদি ছিলেন, যার বিয়ে হয়ে গেল। আচ্ছা। গানটা লিখ দিয়েছিল কে? এই গানটা লিপ দিয়েছিল প্রথমে প্রসেনজিৎ দাই দিয়েছিলেন। হ্যাঁ, শ্রীকান্ত এগোলে বাড়িটা একটা রাতে বদলে দিয়েছে তার মেঘি স্বর্গ রোশনাই সব যেন হয়ে গেছে চুপ, বদলে দিয়েছে তার এগোলে বাড়িটা একটা রাতে বদলে দিয়েছে তার মেঘি স্বর্গ রোশনাই সব যেন হয়ে গেছে বদলে দিয়েছে তার এধারে এলাকাটা ছাড়িয়ে সানাই দিয়েছে ওকে তাড়িয়ে, এধারে এলাকাটা ছাড়িয়ে সানাই দিয়েছে ওকে তাড়িয়ে, খুলে নেয়া সামিয়ানা চেয়ার টেবিল মনে হয় ধ্বংসের স্তূপ, বদলে দিয়েছে তার রূপ, বদলে দিয়েছে তার সুখী ওকে যেন দুঃখ না দেয় বিদায়ের শোক, তবু সুখী তাই যদি দেখি ওকে কখনো বুঝেছি, তাই যদি দেখি ওকে কখনো ও রয়েছে মনে হবে কখনো, নাই যদি দেখি ওকে কখনো ও রয়েছে মনে হবে কখনো, ও যে ছিল বলে দেবে শাঁখের আওয়াজ ঠাকুর ঘরের জ্বালা ধূপ, বদলে দিয়েছে তার রূপ, বদলে দিয়েছে তার রূপ, বাড়ি বলে বাড়িটা একটা রাতে বদলে দিয়েছে তার রূপ, মেঘি স্বর্গ রোশনাই সব যেন হয়ে গেছে বদলে দিয়েছে তার বদলে দিয়েছে তার। বাহ, কি মানে শুরু করেছিলেন গানটা? গানটা অসম্ভব একটা অসাধারণ।
আচ্ছা, 9টা তো বেজে গেল, জয় দেখতে দেখতে 1 ঘন্টা পেরিয়ে এলাম। এবার শেষের দিকে আছে একটা গানের বোধহয় দেখছি রিকোয়েস্ট আছে, বোধহয় এটা জয়ী রিকোয়েস্ট করেছে, দেখি কোন গানটা। এটা গিয়েছিলেন জটিলদার মেয়ে শুভা। শুভা, আমার বাস, সেও আজ আমাদের মধ্যে নেই। তোমাকে বলতে পারি কি নিয়ে রাত্রি জাগে, অনুরাগ রাঙা মন তবু কেন বৈরাগী। তোমাকে বলতে পারি কি নিয়ে রাত্রি জাগে, অনুরাগ রাঙা মন তবু কেন বৈরাগী। তোমাকে বলতে পারি তোমায় বলি কেন পথে পথে ঘুরেছি, জীবন খুঁজে খুঁজে এ মরণে মরেছি। তোমায় বলি কেন পথে পথে ঘুরেছি, জীবন খুঁজে খুঁজে এ মরণে মরেছি। এত তার নিয়ে এক তারায় ভিখ মাগি, হায় হায় অনুরাগ রাঙা মন তবু কেন বৈরাগী। তোমাকে বলতে পারি তোমায় বলি কেন চোখে দিনে আলো আছে সবই কাছে, তবু কখন কি হারানো। তোমায় বলি কেন চোখে দিনে আলো আছে সবই কাছে, তবু কখন কি হারানো। স্বপন ভয় চোখে কেন ঘুমের দেখা নেই, এসব কথা হৃদয় ছাড়া কোথাও লেখা নেই। তোমায় বলে কেন করি আমার দুঃখ ভাগী, হায় হায় অনুরাগ রাঙা মন তবু কেন বৈরাগী।
এবার শেষ করবো, আমরা প্রায় অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তোমার শেষ করার আগে একটা কথা বলি আর কি। বলো। এই যে জয়ের গান আপনারা শুনছেন, ও একজন আকাশবাণীর স্বীকৃত সুরকার, কিন্তু বিগত কয়েক বছর ধরে ও আকাশবাণীর স্বীকৃত সুরকার। আগামী মাসে আকাশবাণীর 3টে নিজস্ব অনুষ্ঠান আছে, যারা রেডিও শুনতে অভ্যস্ত তারা হয়তো জানবেন। একটা হলো এ মাসের গান, যেটা প্রতি রবিবার হয় 8:50 গীতাঞ্জলি প্রচার করেন। এখন নাম হয়েছে গীতাঞ্জলি। সকাল 6:10 সঙ্গীতাঞ্জলি, আর ব্রহ্মগীতি অনুষ্ঠানটা বহু পুরনো অনুষ্ঠান আকাশবাণী। এই 3টে অনুষ্ঠানে হৈমন্তী শুক্লা গাইবে জয়ের সুরে। আগামী মাস অর্থাৎ জুন মাসে 3টে রেকর্ডিং হবে, 3টে গানের রেকর্ডিং হবে। এটা সঙ্গীতাঞ্জলি এবং ব্রহ্মগীতি, এবং এ মাসের গানে আপনারা শুনতে পাবেন জয়ের সুরে হৈমন্তী শুক্লার কণ্ঠে। এটা আপনাদের জানিয়ে রাখলাম, যাতে সম্ভব হবে একটু টিউনটা করে আপনারা শোনাবেন। জয় একজন ভীষণ স্বীকৃত সুরকার, চেষ্টা করি, ওই আর আমি প্রচন্ড ভালোবাসি জয়কে। এই গানটি দিয়ে শেষ করি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুরে থাকবেন, আর জয়যাত্রাকে জানাই আমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই গানটিও 1969 সালের রেকর্ড। এটা আমার খুব প্রিয় গান। HMV অরুণ দত্তের রেকর্ড। অরুণ দত্তের কথা, অরুণ বিশ্বাস, অরুণ বিশ্বাসের কথা, অরুণ দত্তের সঙ্গে অশোক দাস। যারে ফিরে যা পাখি নয়নে, দূর আকাশে আকাশে মন ছয়নে। যারে ফিরে যা পাখি নয়নে, দূর আকাশে আকাশে মন ছয়নে। ভাবি কি দেখে যাবি নিজেকে, আজ জ্বালিয়ে পুড়িয়ে তার আগুনে। ভাবি কি দেখে যাবি নিজেকে, আজ জ্বালিয়ে পুড়িয়ে তার আগুনে। যারে ফিরে যা পাখি নয়নে, দূর আকাশে আকাশে মন ছয়নে। ভাবি কি দেখে যাবি নিজেকে, আজ জ্বালিয়ে পুড়িয়ে তার আগুনে। উথালি পাথালি তোর এমন সাধের সুখ, চাঁদের বেশে এলো যেন 7 জনমের দুঃখ। উথালি পাথালি তোর এমন সাধের সুখ, চাঁদের বেশে এলো যেন 7 জনমের দুঃখ। আজ ভাঙিল সাধের ঘর ফাগুনে, আজ ভাঙিল সাধের ঘর ফাগুনে। ভাবি কি দেখে যাবি নিজেকে, আজ জ্বালিয়ে পুড়িয়ে তার আগুনে। ছাড়া পেয়ে পাড়ি দিল পাখিরে তোর মন, সেই মনেরই কুঠুরিতে ছিল রে যৌবন। ছাড়া পেয়ে পাড়ি দিল পাখিরে তোর মন, সেই মনেরই কুঠুরিতে ছিল রে যৌবন। উড়ালি করে যে মতি সে কোন বাঁশির সুর, তারই কাছে যেতে এ পথ লাগে রে বন্ধু। উড়ালি করেছে মতি সে কোন বাঁশির সুর, উড়ালি করেছে মতি সে কোন বাঁশির সুর, তারই কাছে যেতে এ পথ লাগে রে বন্ধু। আজ কাটাবি একাকি রাত কেমনে, আজ কাটাবি একাকি রাত কেমনে। ভাবি নিজেকে যাবি নিজেকে, আজ জ্বালিয়ে পুড়িয়ে তার আগুনে। ভাবি কি দেখে যাবি নিজেকে, আজ জ্বালিয়ে পুড়িয়ে তার আগুনে। যারে ফিরে যা পাখি নয়নে, দূর আকাশে আকাশে মন ছয়নে। যারে ফিরে যা পাখি নয়নে, দূর আকাশে আকাশে মন ছয়নে। ভাবি কি দেখে যাবি নিজেকে, আজ জ্বালিয়ে পুড়িয়ে তার আগুনে। ভাবি কি দেখে যাবি নিজেকে, আজ জ্বালিয়ে পুড়িয়ে তার
ভাবি কি দেখে যাবি নিজেকে আজ জ্বালিয়ে পুড়িয়ে তার আগুনে। অসাধারণ। সবাই ভালো থাকবেন, সুরে থাকবেন। জয়যাত্রার সাফল্য কামনা করে আজ আমরা এখানে শেষ করলাম। শুভরাত্রি। নমস্কার, সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থাকুন, গানে থাকুন, সুরে থাকুন। আর আরেকবার রিপিট করছি, আমাদের চলনা দীঘা সৈকত ছেড়ে এই গানটি আজকে আমার ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হলো। আমি এবং তানিয়া পাল আমরা দুই বন্ধু মিলে বাবাকে শ্রদ্ধা জানিয়েছি এই গানটি, বাবারই সুর করা গানটির গেয়ে, এবং তাতে বাজিয়েছে তার দুই নাতি রোহন এবং শ্রীদীপ। আশা করি আপনাদের মতামত আমাদের আরও ইন্সপিরেশন দেবে। দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভ্যালুয়েবল ওপিনিয়ন একটু যদি দেন কমেন্টস বক্সে গিয়ে, তাহলে খুব উপকৃত হব। সবাইকে জানাই আরেকবার অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন এবং জয় যাত্রার জয় হোক, এইভাবেই এগিয়ে চলুক। জয়ীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর অশোকদা, তোমার জন্ম তারিখে তোমাকে জানাই বিনম্র প্রণাম। প্রণাম নিও আমার।